খানের সাকিব খানের তুফান তো এবছরে খুব একটা টালামোলের মধ্যে দিয়ে গেল, আমরা জানলাম। তো ফাইনালি সাকিব খানের দরদ ছবিটা আমরা জানতাম যে সেপ্টেম্বরে আসার কথা ছিল, বাট সেটা কি সেপ্টেম্বরে আদৌ আসবে? তো সেই বিষয়ে একটা প্রশ্ন আসছে। তো প্রথমে বলি, বিষয়টা হচ্ছে কি না, সাকিব এখন বাংলাদেশের যা পরিস্থিতি বা ডামাডোল, তো সেখানে কিন্তু কোনো ছবি কিন্তু এই মুহূর্তে রিলিজ পাচ্ছে না। তো সেখানে সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সাকিব খানের দরদ ছবিটা রিলিজ করা কি আমার মনে হচ্ছে একদমই সম্ভব নয়। অর্থাৎ আমি যেটা ভেবেছিলাম যে 80% বা 90% পোস্টপন্ড হওয়ার চান্স হয়েছে, এখন সেটা কিন্তু 99% এগিয়ে চান্স দিয়ে দাঁড়িয়েছে যে সাকিব খানের দরদ কিন্তু আসছে না। এরকম কিন্তু একটা মোটামুটি আপডেট বলাই যায় যে 99% চান্স কিন্তু সাকিব খানের দরদ এবছর আসবে না। এবার আসি মেন বিষয়বস্তুটা নিয়ে। তো সাকিব খানের দরদ যদি না আসে, বা সাকিব খানের দরদ যদি এখন আসে বাইচান্স, যদি বাইচান্স চলেই এলো, তো কী কী সমস্যা ফেস করতে হতে পারে? তো প্রথমত আমার যেটা সমস্যা লাগছে, প্রথমত হচ্ছে এখন বাংলাদেশে নতুন সরকার আসছে। এবার নতুন সরকার এসে নতুন নিয়ম, নতুন প্রশাসন এসব তৈরি করতে আরও মোটামুটি বেশ খানিকটা সময় লেগে যাবে। তো সেখানে অবশ্যই প্রথম হচ্ছে ছবিটাকে বিনা প্রমোশনে রিলিজ দিতে হবে। আর বিনা প্রমোশনে রিলিজ করলে হয়তো সাকিব খানের যারা সাকিবিয়ান বা যারা সাকিব খানের ভক্ত রয়েছে তারা হয়তো দেখবে, বাট বাকি অডিয়েন্স কি এই মুহূর্তে সিনেমা দেখতে ইচ্ছুক? সেটা হচ্ছে একদমই না। সেটা কিন্তু সেই অডিয়েন্সটা কিন্তু সাকিব খানের দরদ পাবে না, প্রথম কথা। দ্বিতীয়, যদি আমি ভালো করে বিষয়ে, সাকিব খানের যারা ভক্ত সাকিবিয়ান রয়েছে, তারাও কি এই মুহূর্তে একটা ছবি তারা দেখুন একবার করে হয়তো দেখবে সাকিব খানের ছবিগুলো, বাট তারা কি যে বারবার ছবিটা দেখতো 3বার 4বার 5বার 6বার, তো সেটা কি তারা যাবে? হ্যাঁ, কিছু সাকিবিয়ান অবশ্যই যাবে, বাট কিছু সাকিবিয়ান কিন্তু এরকম যে তারা সাকিব খানের ছবি হয়তো সেই কারণে হয়তো একবার যাবে, বাট তারা কিন্তু সববার যাবে না। তার কারণ তাদের পরিস্থিতি এখনও কিন্তু তাদের ভেতর থেকে সেই বাংলাদেশের আন্দোলন কিন্তু তাদের মাথা থেকে বেরোয়নি, এটা বুঝতে হবে। এবং তার পাশাপাশি হচ্ছে ছবিটা এখন বাংলাদেশে কটা সিনেমা হল খুলবে সেটাও কিন্তু বলা ডিফিকাল্ট। তো সুতরাং একটা বিরাট বড় চাপের মুখে কিন্তু দরদ ছবিটা রয়েছে। এবার দরদ ছবিটাকে জোর করে রিলিজ দেয়, সেটা ক্ষতি কিন্তু দরদ ছবিটারই হবে, অন্য কিছুর হবে না। কারণ এই মুহূর্তে হয়তো সব সিনেমা হল খুলবে না, একটা জিনিস পরিস্থিতি। এবং তার পাশাপাশি হয়তো যে সমস্ত অডিয়েন্স এখন এই মুহূর্তে সিনেমা হলের দিকে ইনভলভ নেই, যে সিনেমা দেখবই, এরকম কিন্তু তাদের মধ্যে কিন্তু মোটিভ এই মুহূর্তে নেই। এবং তার পাশাপাশি সবাই যে সমস্ত সাকিবিয়ানরা 4বার 5বার করে দেখবে, তাদেরও কিন্তু একটু ইয়ে আছে। সুতরাং ব্যবসায় যদি ধরুন সাকিব খানের দরদ ছবিটা যেখানে মোটামুটি রিলিজ করলে ধরুন আমি বলছি 50 থেকে 60 কোটি যদি কালেকশন করতে পারতো, তো সেই জায়গায় কালেকশনটা কিন্তু ডেফিনেটলি 10-20 কোটি টাকায় নেমে যাবে। তো বুঝতেই পারছেন এটা কিন্তু অনেক বড় একটা লস। তো কেউই চাইবে না যে তার ছবিটা এত বড় একটা লস খাক। তো সুতরাং আশা করা যায় যে ছবিটা ডেফিনেটলি পোস্টপন্ড হতে চলেছে। এবার আমি দেখলাম একটা পেজ বা বিভিন্ন জায়গা থেকে এই আপডেটটা করা হচ্ছে, যদি ছবিটা পোস্টপন্ড হয় তাহলে রিলিজ কখন করা উচিত? তো বেশিরভাগ আমারও যেটা ধারণা বা আমারও মনে হয় এই ছবিটা মোটামুটি ডিসেম্বরের শেষ দিক করে রিলিজ করা উচিত। এবার দেখুন আমাদের ভারতবর্ষে কেমন কি বিজনেস করবে তার উপরে বেশি কিন্তু নির্ভর করে না, তার কারণ ভারতবর্ষে সেই সময় অনেক বড় বড় ছবি আছে, ডেফিনেটলি অনেকটা চাপ থাকবে। তবে এটুকু বলতে পারি, যদি ডিসেম্বরের দিকে রিলিজ হয় তো সেই সময় একটা ছুটির আমেজ থাকে, প্রায় প্রত্যেকটা জায়গাতেই প্রায় ছুটির ভাব থাকে। তো সুতরাং সেই সময় কিন্তু সিনেমা হলে কিন্তু ভালো রকম ভিড় হবে। এবং তার পরবর্তী সময় আমরা দেখি যে মানে একটা নতুন বছরের সূচনা হয়, এবং নতুন বছরের সময় মানুষ কিন্তু ছুটিতে কাটায়, আনন্দ করতে ভালোবাসে প্রথম কয়েকটা এক সপ্তাহ 2 সপ্তাহ মতো। তো সেই সময়তে কিন্তু ভালো রকম কিন্তু কালেকশন কিন্তু দরদ ছবিটা করতে পারে। তো এটা একটা প্রপারলি বেস্ট সময় হচ্ছে মানে ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির প্রথম, এই টাইমটাতে কিন্তু ভালো একটা কালেকশন কিন্তু দরদ ছবিটা করতে পারবে। তো সেই টাইমে যদি ছবিটাকে রিলিজ করে ডেফিনেটলি ভালো হতে পারে। তো দেখা যাক আলটিমেট মেকাররা কোন টাইমটা ঠিক করে, সেটা দেখার মতো বিষয় হবে। তবে আমার মতে এই ছবিটা গ্যারেন্টি সহকারে পোস্টপন্ড হতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।